উপলক্ষ কলকাতা হাইকোর্টের ১৫০ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠান। প্রধান অতিথি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মঞ্চে তখন চাঁদের হাট। কেন্দ্রীয় আইনমন্ত্রী থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নেই সেখানে। কিন্তু সেসব দিকে তাকানোর সময় কোথায় মুখ্যমন্ত্রীর? তিনি ব্যস্ত তাঁর প্রণব দার সঙ্গে একান্তে কথা বলতে। এতদিন পর কথা কি আর শেষ হয়? আর তাই ১.৫ ঘন্টার অনুষ্ঠানে একাধিকবার দেখা গেল এই দৃশ্য। দেখা গেল নাগাড়ে প্রণব মুখোপাধ্যায়ের কানে কানে কিছু বলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে মধ্যে তার জবাবও দিচ্ছেন প্রণববাবু। তিনি রাষ্ট্রপতি, দেশের সাংবিধানিক প্রধান, তাই রাইসিনা হিলসে যাওয়ার পর থেকে বদলে গিয়েছে সম্বোধনও। কিন্তু মমতার কাছে তিনি এখনো প্রণব দা, এককালে যার রাজনৈতিক নেতৃত্বেই আজকের মুখ্যমন্ত্রীর উত্থান। আমি প্রণবদাই বলি, আজকে নয়, পারমিশন চেয়েছি, স্পেশাল পারমিশন ফ্রম দ্য বিগিনিং। কাল প্রণবদা আমাদের ঘরেই মানুষ। তা প্রণবদাকে কাছে পেয়ে কি এত বললেন বোন মমতা? অভিযোগ জানালেন নাকি পরামর্শ চাইলেন? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, অতীতে বারবারই দেখা গিয়েছে সংকটে পড়লেই প্রণব মুখোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক সাহায্যই হোক কিংবা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, মমতার গন্তব্য প্রণবদা। কিন্তু বর্তমানে পরিস্থিতি আরও জটিল। সারদা কাণ্ডকে ঘিরে বিরোধীদের অক্লান্ত আক্রমণের মুখে রীতিমতো কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি লগ্নি সংস্থা সংক্রান্ত যে বিল বিধানসভায় পাশ করিয়েছে সরকার, দ্রুত তাতে সম্মতি দেওয়ার অনুরোধ জানালেন তিনি? নাকি এই সংকট থেকে কিভাবে মুক্তি পাবেন সেই পরামর্শই মমতা চাইলেন প্রণবদার কাছ থেকে? উত্তরটা জানেন শুধু দুজনেই। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।